সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24-এর আজকের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অদ্রি আলাউদ্দিন। আমি মাঝে মাঝেই বলে থাকি যে বাংলাদেশ আওয়ামী লীগ যেই রাজনৈতিক দলটি রয়েছে, এই দলটি অত্যন্ত দক্ষ এবং কৌশলী এবং খুব পাক্কা খেলোয়াড়। আজকে আমি এই কথাটা বলার যে যথার্থ কারণ সেটা আমি ব্যাখ্যা করছি। আমি এই একটু পরেই আসলে এই মুহূর্তে রাজনীতিতে যেটা এই কাদা ছোড়াছড়ি হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, ক্ষমতার লড়াই চলছে এবং কে কোন দলের কিভাবে কাজ করবে, মানে অর্থাৎ আগাম যতগুলো চিন্তা ভাবনা, এই সব কয়টি দিক থেকে এখন বর্তমানে বিভিন্ন দলের নেতাকর্মীরা আপনার বিভিন্ন জায়গায় আন্দোলন, বিভিন্ন জায়গায় সমাবেশ, বিভিন্ন জায়গায় এই নিজের আধিপত্য বিস্তার, এইগুলো নিয়ে আসলে ব্যস্ত। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট এই দেশ থেকে বিমানযোগে ভারতে আশ্রয় নেয়, আসলে এই আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন যে শেখ হাসিনা পালায়নি, তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। আমরা যে কোনো দৃষ্টিতে দেখি না কেন, যে কোন দৃষ্টিতেই দেখি না কেন, যে পালিয়ে যাওয়া আর বের করে দেওয়া কিংবা স্বেচ্ছায় চলে যাওয়া, এই সব কিছু একই অর্থে ব্যবহার হয়। কারণ সে তো চলে গেছে এই দেশ থেকে। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে, এই মুহূর্তে আপনারা জানেন গত 13ই জুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে সাক্ষাৎ করেছেন। এটা আপনার বিএনপির মতো করে বলেছে, জনগণের মতো বলেছে, আবার অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছে তারা তাদের মতো বলেছে। বিএনপির নেতা জনাব ফজলুর রহমান বলেছে, আমাদের নেতার সাথে 12 ঘন্টা বিমান চালিয়ে তিনি লন্ডনে যেয়ে দেখা করেছেন তার অস্তিত্ব রক্ষার জন্য। আসলে আমরা এই 5ই আগস্টের পর বিএনপির অনেক নেতাকর্মীদের অনেক অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় বাক্য ব্যয় করতে দেখেছি। তার মধ্যে যদি আমরা প্রথম বলি, সেটা হলো শামসুজ্জামান দুদু, এই আপনার স্থায়ী কমিটির সদস্য, এবং এই আপনার সালাউদ্দিন আহমেদ, তারপর মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম একটি কথা বলেছেন যে তারা ক্ষমতায় এলে প্রায় 1 কোটি আপনার যুবককে তারা চাকরি দিবেন। এটা একেবারে অপ্রাসঙ্গিক। তারা দীর্ঘ বছর ক্ষমতায় ছিল, সেখানে 2 লক্ষ আপনার বেকারত্ব তারা কমপ্লিট করতে পারেনি, বেকারদেরকে চাকরি দিতে পারেনি, কোনো প্রকার এই সুযোগ সুবিধা করে দিতে পারেনি। যারা 1 কোটি লোক, আসলে এই ফখরুল ইসলাম আলমগীর একজন সাবেক শিক্ষক সচিব, এবং তার মুখ থেকে যদি এ ধরনের অপ্রয়োজনীয় বাক্য ব্যয় হয়, তাহলে আমরা মনে করব যে এই দেশে আসলে যারা এই একেবারে গণ্ডমূর্খ, তারা কি বলবে। ওই তুলনায় তো আমি দেখছি এখন এই শামসুজ্জামান দুদু তার মূত্র বিসর্জনে যে এনসিপি নেতারা ভেসে যাবে, ওটা অনেক ভালো। যাই হোক, ফজলুর রহমান আজকে জনাব মঞ্জুর আলম পান্না ভাইয়ের একটি সাক্ষাৎকারে যখন পান্না ভাই বলল যে আপনারা কিভাবে রাজনীতি দেখছেন, তখন তিনি বললেন যে আসলে আমি যদি জানতাম যে আজকের এই বাংলাদেশটা আমাকে দেখতে হতো, তাহলে আমি 1971 সালে মুক্তিযুদ্ধ করতাম না। আজকে আমি একটু কথাটা বলি। এই জনাব ফজলুর রহমান, ওনার যে আত্মবিশ্বাস এবং তিনি যে আত্মপ্রবঞ্চনার একটা কথা বলেছেন, উনি প্রচণ্ড অহংকারী একজন মানুষ। তার কারণ তিনি
একদিন বলেছিলেন যে এই আজকের আলোচনাটাতেও তিনি বলেছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেভাবে কথা বলে, তাদের যে শক্তি দিয়ে কথা বলে, তারা যে বেয়াদবি করে, এটা যদি আমরা জানতাম তাহলে আসলে আমরা মুক্তিযুদ্ধে যেতাম না, যদি আজকের বাংলাদেশটা দেখতাম। আসলে আজকে উনি যাকে ইঙ্গিত করে কথাটা বলেছেন সেটা হলো হাসনাত আবদুল্লাহ। উনি নাম প্রকাশ করেছেন, আমাদের মঞ্জুরুল আলম পান্না ভাই এই একেবারে হাসনাত আবদুল্লাহর কথাটা প্রকাশই করেছেন। তো হাসনাত আবদুল্লাহরা যখন জুন জুলাই মাসে আন্দোলন করে, এই আন্দোলনের রূপরেখা, আন্দোলনের যে বেগবান, আন্দোলনের যে তীব্র প্রতিক্রিয়া এবং আন্দোলনের যেই এই গুছানো পরিপাটি একটা আন্দোলন করার জন্য এই ছাত্র সমাজকে নিয়ে মাঠে নেমেছে, যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আপনার নাহিদ, আসিফ সহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছেন। তখন আসলে বিএনপি কোথায় ছিলেন? কারণ বিএনপি গত 16 বছরে তারা যে আন্দোলন করেছে, আমরা যারা গণমাধ্যমে ছিলাম আমরা খুব ভালো করেই জানি যে এই বিএনপি কি করতে পারে। আজকে তাদের আত্মবিশ্বাসে এবং মনের মধ্যে আঘাত লাগে, আত্মসম্মানবোধ তাদের এতটাই বেশি, এতটাই বেড়ে গেছে যে আজকে হাসনাত আবদুল্লাহর মতো মানুষকে তারা মানুষ মনে করেন না, সার্জিস আলমের মতো ছাত্র নেতাদেরকে তারা মানুষ মনে করেন না। এখন বিএনপিতে যদি বলা হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন ছাত্র দলের, আমার মনে হয় না শতকরা 5 জন পাওয়া যাবে ছাত্রত্ব। আমি এই বিষয়টা নিয়ে একেবারে চ্যালেঞ্জ করলাম, কারণ শতকরা 96 জন ছাত্র না, তারা ছাত্র রাজনীতি করছে, তাদেরকে ছাত্র দল বলা হয়। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি সদস্য থেকে শুরু করে অনেক নেতাকর্মী আছেন, তারা মূলত ছাত্র নয়, তাদের ছাত্রত্ব শেষ হয়েছে অনেক পূর্বে। তারপরেও তারা কিন্তু রাজনীতির মুখোশ পরে তারা ছাত্রত্ব দাবি করছে। আপনারা অনেকেই জানেন, যদি কোনো ছাত্রনেতা বিয়ে করে তাহলে তার ছাত্রত্ব থাকে না, যদি তার ভার্সিটি শেষ হয়ে যায় তাহলে তার ছাত্রত্ব থাকে না, যদি কোনো ছাত্রনেতা তিনি একের অধিক 3 বার পরীক্ষা দেয়, 3 বারের পর আর তার ছাত্রত্ব থাকে না। তারপরেও যদি আজকে বিএনপির নেতাকর্মীরা এই ছাত্রদেরকে নিয়ে, বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে যদি তারা সমালোচনা করে, তাদের আত্মবিশ্বাসে তাদের যদি ঘা লাগে, তাহলে জুন জুলাই যারা আন্দোলন করেছিল, যারা এই পিস্তলের মুখে দাঁড়িয়ে এই বাংলাদেশ আওয়ামী লীগকে হটিয়েছে, তখন কিন্তু বিএনপির 80% নেতারাই ঘরে বসেছিল। আমি আজকে বিএনপির ছাত্র দলের নেতাদের কথা বলবো। বিএনপির ছাত্র দলের নেতারা ঝাঁপিয়ে পড়েছিল, এটা স্বীকার করা যায়, এটা আমি বিশ্বাস করি। তার কারণ বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র রাজনীতি, যারা আপনার ছাত্রলীগ, ছাত্র সমাজ, ছাত্র দল, আপনার শিবির, এই ধরনের যারা ছাত্র সংগঠনগুলো সবগুলি এসেছিল, এটা আমি একেবারে বিশ্বাস এবং সাহসের সহিত এটা বলতে পারি যে তখন তারা মাঠে নেমেছিল। কিন্তু আজকে যখন এই ছাত্ররা কোনো প্রকার ব্রিফিং দেয়, তারা আন্দোলনের হুমকি দেয়, কিংবা তারা আন্দোলনের কথা বলে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে, তখন কিন্তু এই শামসুজ্জামান দুদু, তারপর আপনার ফজলুর রহমান, মির্জা আব্বাস, তাদের একেবারে আতে ঘা লাগে। আমরা মনে করি যে এইসব আতে ঘা লাগা থেকে বিএনপিকে এখন সুস্থ রাজনীতিতে ফিরে আসতে হবে। বিএনপি যত অসুস্থ রাজনীতিতে ফিরে চলবে, ততই আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে এই বাংলাদেশে। তার কারণ গত 5ই আগস্টের পর আওয়ামী লীগের যে অবস্থান ছিল, এই মুহূর্তে আমি চ্যালেঞ্জ করলাম, যদি এখন এই শেখ হাসিনা
এই ভারতে থেকেও সে সুস্থ ধারায় একটি নির্বাচন দেওয়া হয়, যদি কোনো প্রকার কারচুপি না করা হয়, কাউকে পক্ষপাতিত্ব না করা হয়, জনগণকে যদি সঠিকভাবে আপনার এই ভোট দিতে এই কেন্দ্রে আসতে পারে, তাহলে আওয়ামী লীগের অবস্থান বিএনপির চেয়ে কোনো অংশেই খারাপ হবে না। তার কারণ গত 6 মাসে বিএনপির 9 মাসে গত 9 মাসে বিএনপির অনেক সমস্যা দেখা দিয়েছে বাংলাদেশ ছাত্রদলের মধ্যে। আজকেও যেই ঘটনা ঘটেছে বাংলাদেশে, যে একজন ছাত্রনেতা সে বিএনপির এক নেতা 14 বছরের এক শিশুকে, এক মেয়েকে বিয়ে করার জন্য তার বাবাকে হত্যা করেছেন। শুধু এটা নয়, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে এখানে ওখানে অলিতে গলিতে এই চাঁদাবাজি থেকে শুরু করে আপনার এই পুলিশ বাহিনীকে ধমক দেওয়া, এই সেনাবাহিনীকে ধমক দেওয়া, এই সব বিষয়গুলো এখন বর্তমানে যে একেবারে আধিপত্য বিস্তার করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, এই বিষয়গুলোকে নিয়ে যদি গবেষণা করা হয়, তাহলে এই বর্তমানে সাধারণ মানুষ যারা গত 9 মাস আগেও আওয়ামী লীগকে দেখতে পারত না, দেখলে থুতু ফেলতো, এখন এই মুহূর্তে জনগণ বলছে বিএনপির চেয়ে আওয়ামী লীগ অনেক ভালো ছিল। যার কারণে আমরা মনে করি যে এখনও সময় আছে, বিএনপি যদি সুস্থ ধারায় তাদের নেতাকর্মীদেরকে যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে বিএনপির জন্য ভবিষ্যৎ অত্যন্ত দুঃখজনক একটি অবস্থানে দাঁড়াবে। অন্তর্বর্তীকালীন সরকার যতই তারেক রহমানের সাথে এই আপনার বৈঠক করুক না কেন, এখানে জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়, যেটা এই বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকেও একটি ব্রিফিংয়ে আপনার ভার্চুয়াল বক্তব্যে বলেছেন যে তোমরা মনে করো না বিএনপি একটি খুব বড় শক্তিশালী দল, এই দলে লক্ষ লক্ষ এই আপনার জনসমর্থন রয়েছে। আসলে জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমরা কোনো কিছুই করতে পারবে না, তোমরা কখনোই ক্ষমতায় আসতে পারবে না, অতএব সাবধান হয়ে যাও। এই যে একটি গঠনমূলক আলোচনা, গঠনমূলক বক্তব্য, গঠনমূলক ভার্চুয়াল বক্তব্য, এই বক্তব্যগুলো যদি আজকে এই জনাব ফজলুর রহমান, এই আপনার মির্জা আব্বাস, মির্জা ফখরুল এবং এই শামসুজ্জামান দুদু, এই ধরনের নেতাকর্মীরা যদি আজকে তারেক রহমানকে ফলো করেন এবং তাদের নেতাকর্মীদেরকে যদি তারা কন্ট্রোলে আনতে পারেন, তাহলে বিএনপির জন্য ভবিষ্যৎ অত্যন্ত ভালো একটি দিক হয়ে দাঁড়াবে। কারণ জনাব তারেক রহমান বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে শক্তিশালী একটি দলীয় প্রধান, এমনকি এখন প্রথম বৃহত্তম দল হচ্ছে বিএনপি। এই দলটাকে একবারে নিঃশেষ করে দিচ্ছে এই বিএনপির কিছু অপ্রাসঙ্গিক নেতা, যেগুলোকে দেখলে সাধারণ মানুষ এই আওয়ামী লীগের ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এই পলক এবং এই ধরনের কিছু নেতার জন্য যেমন আজকে আওয়ামী লীগের পতন হয়েছে, ঠিক একই পর্যায়ে আজকে বিএনপির পতনের মুখোমুখি দাঁড়িয়েছে এই ধরনের কয়েকটা নেতার জন্য। আমরা মনে করি, আমি উচ্চ পর্যায়ে দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই ধরনের নেতারা উল্টা পাল্টা কথা না বলতে পারে। বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে অত্যন্ত সাবধানতার সহিত তাদেরকে নির্দেশনা দেওয়া হোক, যাতে আমি অনুরোধ করব আজকে তারেক রহমানকে, যাতে এই 4-5 জন যারা বিএনপির নেতা, এই ধরনের নেতার মুখ আটকে তাদের মুখের মধ্যে যে গরুর যে কাবাডি ফিটিং করা হয়, যেটা যারা ঘাস খেতে না পারে, যাতে হাম্বা পর্যন্ত শুধু করতে পারে, ঠিক এরকম কাবাডি দিয়ে দেওয়া উচিত, যাতে বিএনপির এইসব কয়েকটা নেতা কথা না বলতে পারে। তাহলেই বিএনপি হয়তো দেখা যাবে আগামী নির্বাচনে সুন্দর একটি সুস্থ ভোট হলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতায় মিনিমাম 200 আসনে তারা জয়ী হয়ে বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।